কোরিয়ান ভাষা পরীক্ষাগুলোতে যদি খুব সুন্দর করে মার্কস পেতে চান তাহলে কিন্তু কোরিয়ান গ্রামার শেখার কিন্তু কোনো বিকল্প নেই। এছাড়াও আপনি কোরিয়ান ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বা যে কোনোভাবে আপনি যদি দক্ষিণ কোরিয়াতে এসে পড়েন, কোরিয়াতে আসার পরে কোরিয়ান ভাষা যদি আপনি না জানেন বা যদি কোরিয়ান ভাষা না বুঝতে পারেন বা না বলতে পারেন, তাহলে আপনার মতন আর অসহায় কেউই হবে না দক্ষিণ কোরিয়াতে। এই বিষয়টি সাথে আসলে অনেকেই কিন্তু আমরা একমত। কারণ কোরিয়ানরা কোরিয়ান ভাষা ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করে তারা কথা বলতে আগ্রহী না। তাই আপনি যদি কোরিয়ানদের সাথে কোরিয়ান ভাষায় কথা বলতে চান বা কাজের ক্ষেত্রে, তো আপনাকে অবশ্যই কোরিয়ান ভাষা বুঝতে হবে এবং কথা বলতে পারতে হবে। এজন্য কিন্তু কোরিয়ান ভাষা অবশ্যই শেখা বা ভালোভাবে বলতে পারা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর কোরিয়ান ভাষা যদি আপনি খুব ভালোভাবে বলতে চান, তাহলে কোরিয়ান ভাষার যে গ্রামারগুলো রয়েছে, এই গ্রামারগুলো কিন্তু আপনাকে মোটামুটি একটা ভালো ধারণা থাকতে হবে। তাই আমি এই ছোট ভিডিওগুলোর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে খুব স্বল্প সময়ে কোরিয়ান গ্রামারগুলো ব্যবহারের মাধ্যমে কিভাবে আপনি নিজে থেকে বাক্য তৈরি করতে পারেন নতুন নতুন, সেই প্রসেসটা চালিয়ে থাকি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি একটা নতুন গ্রামার শিখতে যাচ্ছেন, যেটা ব্যবহার করে আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনের কথাগুলো বলতে পারবেন কোরিয়ানদের সাথে এবং আপনি নিজে প্র্যাকটিস করতে পারবেন। সো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু মূল ভিডিওতে বা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আজকে আমরা যে নতুন কোরিয়ান ভাষার গ্রামারটি শিখব সেটি হচ্ছে গি উই হে। ভার্বের সঙ্গে গি উই হে যুক্ত হলে এটির কি অর্থ প্রকাশ করে এবং এটি কোথায় ব্যবহৃত হয় সেই বিষয়টি সম্পর্কে আগে কিন্তু আমরা জেনে নিব। তো মূলত প্রথমে আমরা জানবো এটার অর্থ কি। তো ভার্বের সঙ্গে কোরিয়ান যে ভাষার যে ভার্বগুলো রয়েছে আপনারা জানেন, হাদা, মক্তা, বরিদা, থাদা, মানদুলদা, এরকম যে গ্রামার ভার্বগুলো রয়েছে, এইগুলোর সাথে যদি এই গি উই হে যুক্ত হয় তাহলে ওই কাজটি করার জন্য, অর্থাৎ করার জন্য অর্থ প্রকাশ পায়। আমি যদি সহজে একটি বাংলা ভাষায় উদাহরণ প্রয়োগ করি তাহলে আপনি খুব সহজেই বুঝে যাবেন। যেমন আহ, এই বিষয়টা এটা এরকম হতে পারে যে আমি টাকা উপার্জন করার জন্য কোরিয়াতে এসেছি। তো টাকা উপার্জন করা এই একটা ভার্ব আর কোরিয়াতে আসা একটা ভার্ব। এই দুটো ভার্বকে এক করার জন্য বা একটি কাজ সম্পূর্ণ করার জন্য আরেকটি কাজ করা, এই ক্ষেত্রে মূলত গি উই হে যুক্ত হয় বা কোনো একটি কাজ করার জন্য বুঝতে গি উই হে বা গি উই হ্যাসো এই ভার্বটি ব্যবহৃত হয়। এখন আমি কোরিয়ান ভাষার কয়েকটি ভার্ব এখানে লিখে রেখেছি। এই ভার্বগুলো দিয়ে আমি যদি আপনাদেরকে কয়েকটি উদাহরণ প্রয়োগ করি কোরিয়ান ভাষার, তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝে যাবেন এবং আমি বিশ্বাস করি নিজে থেকে আপনি বাক্যগুলো তৈরি করতে পারবেন এবং প্রতিদিনের কথোপকথনে এই গ্রামারটি ব্যবহার করতে পারবেন। তো আমি ফার্স্ট অফ অল এখানে হাদা এই গ্রামারটি লিখে রেখেছি। তো আপনারা সবাই জানেন কোরিয়ান ভাষায় হাদা মানে করা। তো এই হাদা দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব এই গি উই হ্যাসও ব্যবহার করে। তবে এখানে আরেকটা নিয়মের ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে আপনারা জানেন কোরিয়ান ভাষার ভার্বগুলো দা দিয়ে শেষ হয়। কোরিয়ান ভাষার ভার্বগুলো মূলত দা দিয়ে শেষ হয়, যেমন দেখবেন সবগুলো ভার্বের শেষে দা আছে। বাট বাক্যে ব্যবহারের ক্ষেত্রে এই দাগুলোর কিন্তু আর ব্যবহার হবে না। তাই এই দাগুলো বাদ দিয়ে আমরা দার বাদ দিয়ে তার পরবর্তীতে গি উই হে যুক্ত করব। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। অর্থাৎ ভার্ব লিখতে যে দাটি ব্যবহৃত হচ্ছিল, এই দাটি বাদ দিয়ে বা মুছে ফেলে এর পরবর্তীতে আমরা যুক্ত করব গি উই হে। তো দেখুন কিভাবে ব্যবহার করা হয়েছে। এখানে আমি লিখেছি যে ইরুল মানে কাজ, হাদা মানে করা, তো হাদার থেকে দা বাদ দিয়ে হা, তার সঙ্গে যুক্ত হয়ে গেল গি উই হে। মানে ইরুল হাগি উই হে, অর্থাৎ কাজ করার জন্য। আমি বলেছি করার জন্য, কোন একটি কাজ করার জন্য। তো ইরুল হাগি উইয়ে কাজ করার জন্য হয়েসায়ে ওয়াসয়ে কোম্পানিতে এসেছি। ভেরি সিম্পল। আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে তুমি কেন কোম্পানিতে এসেছো, তো আপনি কিন্তু সহজে উত্তর দিতে পারবেন ইরুল হাগি উইয়ে হয়েসায়ে ওয়াসয়ে। ইরুল ইরুল হাগি উইয়ে হয়েসায়ে ওয়াসয়ে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কাজ করার জন্য কোম্পানিতে এসেছি। হয়েছে মানে আপনারা জানেন কোম্পানির, ওদা মানে আসা, সেই ওদা থেকে ওয়াসয় মানে এটা ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে যে কাজ করার জন্য কোরিয়াতে বা কোম্পানিতে এসেছি। 2 নম্বরে আমরা মক্তা দিয়ে বাক্য তৈরি করব। তো মক্তা হচ্ছে আমরা এই দাটা কিন্তু মুছে ফেলবো, এই সবগুলো দা হচ্ছে আমরা আগে মুছে ফেলবো। মগটা মগ ব্যবহার হবে, মগের সাথে গি উইহে যুক্ত হবে, তার মানে খাওয়ার জন্য বুঝবে। মগের সঙ্গে গি উইহে যুক্ত হলে খাওয়ার জন্য বুঝবে। দেখেন আমি লিখেছি তাহলে ভাত খাওয়ার জন্য, তাহলে কি হবে বাবুল মগ কি ভাত খাওয়ার উইহে জন্য কোথায় সিকতাঙে মানে হচ্ছে রেস্টুরেন্টে গায়ো যায়।
তাহলে ভাত খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায়। আপনাকে জিজ্ঞেস করতে পারে অদিগা, আপনাকে কোরিয়ানরা আপনার বড় যারা আছে তারা জিজ্ঞেস করতে পারে অদিগা বা অদিগায়ো, মূলত বড়রা অদিগা বলে জিজ্ঞেস করবে। তো আপনি উত্তর দিতে পারেন বাপ মক্কি উইহে বা বাবুল মক্কি উইহে, ভাত খাওয়ার জন্য সিকতাঙে কায়ো, সিকতাঙে যায়। থার্ড নাম্বারে বা তৃতীয় নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বরিদা। বরিদা মানে হচ্ছে উপার্জন করা। তা আমরা দাটা মুছে ফেলেছি। এখন হচ্ছে বড়ি, বড়ির সঙ্গে গি উইহে যুক্ত হবে। তাহলে বড়ির সঙ্গে গি উইহে যুক্ত হলে উপার্জন করার জন্য অর্থ প্রকাশ পাবে। দেখুন আমি লিখেছি দোন মানে হচ্ছে টাকা, বড়ি গি উইহে উপার্জন করার জন্য হাঙ্গুকে ওয়াসয় কোরিয়াতে এসেছি। দোনুল বড়ি গি উইহে বা বড়ি গি উইহে দোনুল বরি기 위해 한국에 왔어요. দোনুল বরি기 위해 한국에 왔어요. নাম্বার 4 যেটা রয়েছে থাদা। থাদা মানে আমরা জানি কি চড়া, আমরা কিন্তু এই দাটা মুছে ফেলবো। এখন আমরা থার সঙ্গে গি উইহে যুক্ত করব। তাহলে থার সঙ্গে যদি গি উইহে যুক্ত করি তাহলে অর্থটা এমন হবে চড়ার জন্য। তাহলে আমি লিখতে পারি বসরুল মানে বাস, থাদা মানে চড়া, থাগি উইহে চড়ার জন্য, 정류장에 왔어요. 정류장에 가요 মানে হচ্ছে বাসে চড়ার জন্য বাস স্টপেজে যায়। বাসে চড়ার জন্য 정류장 মানে হচ্ছে বাস স্টপেজ, 정류장 মানে হচ্ছে বাস স্টপেজ, গায়ো মানে যায় বা যাচ্ছি বা যায় এরকম আর কি। তাহলে বাসে চড়ার জন্য বাস স্টপেজে যায়। আপনাকে জিজ্ঞেস করতে পারে অদি গায়ো, আপনি উত্তরে বলতে পারবেন যে আপনি যদি বাসে চড়ার জন্য যান লিখে দিতে পারবেন বা বলতে পারবেন যে বসু 정류장에 가요, বসুরু থাকি উইয়া বসু 정류장에 বা 정류장에 가요। এরপরে মানদুলদা মানে আমরা জানি হচ্ছে তৈরি করা। আমরা কিন্তু এই দাটা মুছে ফেলবো। দাটি মুছে ফেলে এর সঙ্গে গি উইহে যদি যুক্ত করে দিই তাহলে মানদুল গি উইহে এরকম হবে এবং এর অর্থ প্রকাশ পাবে তৈরি করার জন্য। তাহলে আমরা লিখতে পারি উমশিকুল মানে হচ্ছে খাবার, উমশিক মানে খাবার, মানদুলগি উইহে মানে তৈরি করার জন্য, ইউরিরুল হেও তার মানে হচ্ছে রান্না করি। ইউরি হাদা মানে রান্না করা, সেখান থেকে এসেছে ইউরিরুল হেও রান্না করি। তাহলে আমরা খাবার তৈরি করার জন্য রান্না করি। তো আশা করি এই যে পাঁচটি বাক্য আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন গি উইয়া যুক্ত করে তৈরি করা। এখন আমি এখানে আরো দুটো ভার্ব লিখে রেখেছি, একটা হচ্ছে বোদা, একটা হচ্ছে সাদা। আমি আশা করি এই দুটো ভার্ব দিয়েও আপনারা কিন্তু বাক্য তৈরি করে ফেলতে পারবেন এই গ্রামারটি ব্যবহার করে। আশা করি আপনি অলরেডি তৈরি করে ফেলেছেন। তারপর আমি একটি বাক্য আপনাদেরকে বলে দিচ্ছি। বোদা মানে জানি আমরা দেখা, তাহলে এখানে দা বাদ দিয়ে আমরা লেখা হচ্ছে বো গি উইহে মানে দেখার জন্য। আমরা কি দেখার জন্য? আমরা বলতে পারি সিনেমা দেখার জন্য। তাহলে ইয়ংহা মানে হচ্ছে সিনেমা, বগি উইহে দেখার জন্য কুকচাঙে গায়ো থিয়েটারে যায়। কুকচাং মানে হচ্ছে থিয়েটার, কুকচাঙে গায়ো এরকম হতে পারে। তারপর আছে সাদা মানে হচ্ছে ক্রয় করা। আমরা দা মুছে ফেলবো। তাহলে মানে সাদা থেকে সার সঙ্গে আমরা যুক্ত করব গি উইহে, তারা হলেও এরকম হবে সাগি উইহে মানে হচ্ছে ক্রয় করার জন্য। সাগি উইহে মানে হচ্ছে ক্রয় করার জন্য। তাহলে আমরা বলতে পারি যে মূলগণ মানে হচ্ছে মালামাল বা জিনিসপত্র, সাগি উইহে কেনার জন্য, সিজাঙে গায়ো বাজারে যায়। সিজাং মানে বাজার, গাদা মানে যাওয়া, সেখান থেকে গায়ো সিজাঙে যায়। তো আমরা এরকম লিখতে পারি মূলগণুল সাগি উইহে সিজাঙে গায়ো বাজার করার জন্য বা মালামাল কেনার জন্য বাজারে যায়। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার এই গি উইহে যুক্ত করে বাক্য তৈরি করা বা এই গ্রামারটির ব্যবহার। আশা করি আপনারা এই শর্ট সময়ের মধ্যে গ্রামারটি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। বুঝতে কোথাও অসুবিধা হলে আপনি কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনি যদি নতুন কোনো ভার্ব দিয়ে বা অন্য কোনো ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে সক্ষম হন, তা কিন্তু অবশ্যই আপনি কোরিয়ান ফরম্যাটে হোক, বাংলা বা ইংলিশ ফরম্যাটে হোক, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই হেল্পফুল লিখবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। আশা করতেছি আপনাদের জন্য উপকারে আসবে। সো ভিউয়ার্স, দেখতে থাকুন পরবর্তী গ্রামার এবং অপেক্ষায় থাকুন। আশা করতেছি পরবর্তী গ্রামার নিয়ে খুব শীঘ্রই আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।